আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে আঘাত হেনেছে ইরান। এরপর জানাবো, হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরান। এদিকে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে বললেন ডোনাল্ড। এবারে জানাবো, ভারতের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫০ আসনে, তৃণমূল ১২৫। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে ১৫০ আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১২৫টিতে। কংগ্রেস দল এগিয়ে ৪ আসনে, অন্যরা একটি আসনে এগিয়ে। অথচ ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে যারা ইয়ং জেনারেশন আছে তারা ভোট না দিলেও আসলে আরব আমিরাতের উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলা। সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ একটি সামুদ্রিক সংস্থা আজ এই তথ্য নিশ্চিত করেছে। একই সময় যুক্তরাষ্ট্র জানিয়েছে যে অবরুদ্ধ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে সহায়তা দেবে তারা। খবর বার্তা সংস্থা এএফপির। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড কিংডম বা মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে যে একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইল হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছে। সংস্থাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা শহর থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী সব জাহাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে যুদ্ধে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা এখনও অচল অবস্থা কাটেনি। অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ইরান কৌশলগত হরমুজ প্রণালীর উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানের উপর নৌ অবরোধ আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সোমবার থেকে প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে এই অভিযানে গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, স্থল ও সমুদ্র ভিত্তিক ১০০টিরও বেশি বিমান, স্থল, সমুদ্র ও আকাশে ব্যবহারযোগ্য চালকবিহীন যান এবং ১৫,০০০ সেনা সদস্য মোতায়েন করা হবে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান এক্স মেরিনের তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে ৯০০টির বেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছিল। সংঘাত শুরুর সময় সংখ্যা ছিল ১১০০-র বেশি। খবর আল জাজিরার। হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরানের। হরমুজ প্রণালীতে নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ করলে সেটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সংসদ সদস্য সামরিক কর্মকর্তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি হরমুজ প্রণালীতে ইরানের উপর কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে চায় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে তারা। এবং তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য আমরা পুরো পরিস্থিতি বুঝে তারপর ব্যবস্থা গ্রহণ করব। মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সন্ত্রাসী রাষ্ট্রটিকে আমরা পুরোপুরিভাবে দেখে নেব বলে নিশ্চিত করা হয়েছে। এবং বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে এই দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো ছাড়া ইরান আর কোনো কিছুই করবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময় ইতিহাসের সব থেকে ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি করেছে জায়নবাদীরা। তারা যাই শুরু করুক না কেন তাদেরকে শেষ বা ধ্বংস করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নাকি আলোচনা খুবই ইতিবাচক বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রাম্প বলেছেন,
যুদ্ধের সমাধান খুঁজে বের করতে ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা চলছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র শীঘ্রই অবরুদ্ধ হরমুজ প্রণালী থেকে জাহাজগুলো নিরাপদে বের করে আনতে সহায়তা শুরু করবে। ওয়াশিংটনের বার্তা সংস্থা এএফপিকে এই খবর জানিয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন যে তেহরান যুদ্ধবন্ধে 14 দফা প্রস্তাব দিয়েছিল এবং তাদের সেই 14 দফা প্রস্তাবকে মেনে নিয়ে তারপর যদি যুদ্ধবিরতি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলেই কেবল যুদ্ধবিরতি করা সম্ভব। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই 14 দফা দাবি না মেনে নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়েছে এটি আসলে সবার জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা মনে করি বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার সন্ত্রাসীরা তারা যে ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি নিকৃষ্টতম একটি ঘটনা হিসেবে দাঁড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল সেই কার্যক্রম একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে প্রতিহত করতে হবে বলে মনে করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ভারতের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে 150 আসনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল 125 আসনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে 150 আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 125টিতে। কংগ্রেস দল এগিয়ে 4 আসনে, অন্যরা একটি আসনে। ভারতীয় সময় সকাল 10টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য। কলকাতার ভবানীপুর আসনে এগিয়ে আছেন বর্তমানের মুখ্যমন্ত্রী এবং ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি। এ পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা চলছে। যে সব ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পেশাগত কারণে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি তাদের জন্য এই পোস্টাল ব্যালট ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোস্টাল ব্যালটেও আসলে নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসী দলই এগিয়ে রয়েছে। আসামের বিধানসভা নির্বাচনেও এগিয়ে রয়েছে বিজেপি, তবে তামিলনাড়ুতে সেখানে নরেন্দ্র মোদীর দল গোহারা হেরেছে। সেখানে আসলে এগিয়ে রয়েছে থালাপাতি বিজয়ের দল। কিন্তু ভারতের অধিকাংশ জায়গায় এখনও ভারতের নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী দলই এগিয়ে রয়েছে। ভারতের এই নরেন্দ্র মোদী সন্ত্রাসীকে কেউই পছন্দ করে থাকে না। তাদের দেশের ইয়াং জেনারেশনও তাকে পছন্দ করে না, কিন্তু এক শ্রেণীর হিন্দুত্ববাদী আছে, তারাই শুধুমাত্র নরেন্দ্র মোদীকে পছন্দ করে থাকে এবং তারাই নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে। বছরের পর বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে নরেন্দ্র মোদী, তবে শেষ পর্যন্ত আদতে কি হয় সেটি এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে এবার পশ্চিমবঙ্গে আসলে বিজেপি ক্ষমতা আসতে চলেছে।